জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই রুল জারি করেন। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। গণভোট প্রশ্নবিদ্ধ হলে সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির। রিপোর্ট করছেন হাসান জাবেদ। গেল বছরের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। একই বছরের 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 গেজেট আকারে প্রকাশ করে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটের বিধান প্রণয়নে 2025 সালের 13 নভেম্বর অধ্যাদেশ জারি করা হয়। সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের 2জন আইনজীবী রিট করেন। শুনানি শেষে রুল জারি করে হাইকোর্ট। জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার অধ্যাদেশ আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকলো। আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে, তা আমরা সেই ভুলে করব না। রিট দুটিকে ফরমাইশি উল্লেখ করে জামায়াতে ইসলামের আইনজীবী শিশির মনির বলেন, সরকার সংস্কারকে সংসদে না নিয়ে আদালতের মাধ্যমে সমাধান করতে চাচ্ছেন, যা দ্বিচারিতা বলেও মনে করেন তিনি। এই যে একটি কাজ করানো হলো, এর মাধ্যমে নিজের পায়ে নিজেই কোরাল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সব কিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার। দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিশেষ করে হাইকোর্টের 102 অনুচ্ছেদ রাখাই হয়েছে সরকার বা সংসদের যে কোনো আইনকে পরীক্ষা করা, এবং সুপ্রিম কোর্টকে চলতে দিতে হবে, হাইকোর্টকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, নাহলে গণতন্ত্র সংস্কার কোনোটাই টিকবে না। রিটকারীদের আইনজীবী আরও বলেন, সংবিধানে গণভোটের বিধান নেই, এ ধরনের অধ্যাদেশ জারি করার আইনগত অধিকারও নেই রাষ্ট্রপতির। ভবিষ্যৎ সংসদকে কোনো কিছু বেঁধে দিতে পারেন না রাষ্ট্রপতি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।